নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম। এই যে আমার মরিচ গাছে ফুল এসেছে, এটা কালো মরিচ, বেগুনি বেগুনি কালারের ফুল এসেছে। তুমি কি করো এখানে? তুমি কি করো? হ্যাঁ, দৃশ্য দেখো। ছিল না মরিচ হবে, এগুলি দিয়ে কালো কালো কালারের মরিচ হবে, বুঝছো? এগুলি হলো অন্য মরিচ, আর ওটা অন্য মরিচ। এখানে দুইটা ক্যাপসিকাম হয়েছে, অনেক ছোট ছোট। আজকে রান্না বান্না শুরু করলাম। আজকে কই মাছ রান্না করব। কই মাছের মশলা মেখে ভাজতেছি। আজকের কই মাছটা রান্না করব আমি আলু দিয়ে। আলু কেটে নিয়ে এসেছি। কই মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখানে কুমড় ভাজতেছি, কুমড়ের মশলা মেখে নিয়েছি, লবণ হলুদ মরিচ মেখে নিয়েছি। এখানে মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। দুটা তেজপাতা দিয়ে দিলাম, ছিঁড়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। একটা ভাজা হয়ে গেছে, একটা উঠিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম। মশলার সাথে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। ভালো মতো মশলাটা কষিয়ে নিব। কুমড়োগুলি ভাজা হয়ে গেছে, উঠিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে লবণও দিয়ে দিলাম। আলুটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। কিছুক্ষণ চুলায় থাকবে, চুলাটা কমিয়ে রেখেছি। মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি কয়েকটা ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে দেব চুলায়। আজকে রান্না বাড়া এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।